আনছি চলো খারাপ এদিকে দাঁড়া নড়বি না খারাপ একবার চুপচাপ খারাপ চলো তুই সিগারেট খান সিগারেট খাস? আমি সিগারেট খাই না। মেস্তাই আমরা কেউ সিগারেট খাই? সিগারেট সিগারেট এখন খাবো না। এই তোর দেখে তো আলাপ হলাই মনে হয়। হ্যাঁ মাইশারে যে চোখ দিয়ে তুই দেখোস না, সেই দুইটা চোখ আমি কাঁটা চামচ দিয়ে তুই নেবো। কাঁটা চামচ দে। কাঠ চামচ নাই। এই নাই থাক নাই কাঁটা চামচ। তো কি হয়েছে? হ্যাঁ গাল আছে না গাল, হ্যাঁ চোরায়া তোর গাল আমি আরো লাল বানাই দেবো। কি করেছে ও? ওকে ভাবে চোরের মতো ধরে রেখেছেন কেন? মানে আপনি মানে তুমি এখানে মানে কিভাবে? না মানে 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 আসলে কিছু করে মানে আসলে হয়েছে কি মানে ও আপনাকে মানে এত মানে তোমাকে ডিস্টার্ব করে তো মানে আর জানি ডিস্টার্ব না করে এটাই আসলে আমরা সবাই মিলে বোঝাচ্ছি। এক্সকিউজ মি, ও আমাকে ডিস্টার্ব করে আপনাকে কে বললো? আর আমার বাবা কি আপনাকে আমার বডিগার্ড নিয়োগ করেছে নাকি? আপনি এর আগেও আমার বন্ধুদেরকে অপমান করেছেন। আপনাকে না বলেছি আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না? আমার দোষ না, আমার দোষ না। মানে ওরা 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 আমাকে মিসগাইড করেছে। মানে ওরা বলছিল কি মানে এই ছেলেটা মানে উনি নাকি আপনাকে খুব ডিস্টার্ব করে। মানে এই ওটা ফাজিল, তুই আমাকে এরকম মিসগাইড করেছিস কেন? সরি। হ্যাঁ ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি সরি। হ্যাঁ থামেন, এদিকে আসেন। জি না মানে আপনার সাথে আমার জরুরি কথা আছে, ওনাদেরকে যেতে বলেন। না জি আপনারা যান। দাঁড়ানো আয় অশ্রু, সামনে গিয়ে দাঁড়া। আপনি তো আমাকে ভালোবাসেন না? পুরো মহল্লায় আমি আপনার ছোট ভাইদের ভাবি হিসেবে বেশ জনপ্রিয়। লজ্জা করে না একটা মেয়েকে বিরক্ত করতে? আপনি যে মেয়েটাকে ভালোবাসেন সেই মেয়েটাকে রাস্তাঘাটে আপনার বন্ধুরা অপমান করে, এটাই আপনার ভালোবাসা? না 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 মানে আসলে হয়েছে কি মানে বিশ্বাস করুন মানে বিশ্বাস করো যে আসলে আমি না মানে ওদেরকে ডিস্টার্ব করার জন্য তোমার কাছে আপনার কাছে না মানে তোমার কাছে পাঠাইনি। মানে আসলে আমি আসলে ওদেরকে পাঠিয়েছিলাম যে আমার মনের কথাটা যেন মানে আপনাকে তোমাকে এসে বলে। বাবা বাবা, যে ছেলের একটা মেয়ের সামনে গিয়ে এটা বলার সাহস নাই যে আমি তোমাকে ভালোবাসি, সেই ছেলের সাথে কে প্রেম করবে? না না আমার বলা মানে আমার বলার আসলে সাহস আছে, যে সাহস যে নেই তা কিন্তু না। মানে সাহস আছে কিন্তু আর কি ওই লজ্জা করে। সাহস মানে মাস্তানি করা না, একটা খ্যাত। কিন্তু দেখুন মানে আপনি বাদে কিন্তু সবাই আমাকে স্মার্ট ভাবে। তাদের কাছে যান। স্মার্টনেস মানে লালটু মার্কা গেঞ্জি পরে মেয়েদেরকে ডিস্টার্ব করা না, কিংবা এরকম খ্যাত সানগ্লাস পরে রাস্তায় ঘুরে বেড়ানো না। ভালোবাসতে হলে মন জয় করতে হয়। আমি আশা করব নেক্সট টাইম যেন আপনি আমার কোনো ব্যাপারে নাক না গলান। মাইন্ড ইট। সমস্যাটা কি আপনার? আমি আপনার সাথে আমি তোমার সাথে আজকেই শেষ কথা বলবো। আজকেই শেষ কথা আমার। আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলবো এবং এরপরে আমি তোমার সামনে আসবো না, তোমার সামনে আমি কখনোই আসবো না। আজকে আমার শেষ কথা। তুমি আসো, আমি তোমার সাথে কথা বলবো। এদিকে আসো। আপনি একা? আপনার সাঙ্গপাঙ্গরা কোথায়? হ্যাঁ আমি একা। আমার সাঙ্গপাঙ্গ না, ওরা আমার ভালো বন্ধু। ওরা খুব ভালো ছেলে এবং খুব ভালো বন্ধু। ওরা আসলে সরি ফিল মানে ওরা খুব দুঃখ প্রকাশ করেছে যে তোমাকে ওই দিন অপমান করে ফেলেছে, ঠিক আছে? এই জন্য ওরা সরি, এই জন্য ওরা আসেনি। কিন্তু আসলে হচ্ছে কি ওদের দোষ দিয়ে হলো আপনি, ওরা তো কখনো প্রেম করেনি বা প্রেমে পড়েনি। মানে প্রেমে পড়লে বা প্রেম করলে কি 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 করতে হবে? থামেন থামেন থামেন, কি বলবেন সেটা বলেন। এই বাবা তুমি একটু সামনে যাও তো। এবার বলেন কি যেটা বলতে আসছেন সেটা বলেন। দেখো আমি তোমাকে মন থেকে ভালোবাসি, জীবন থেকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি এতদিন বলতে পারিনি কারণ আমি লজ্জায় ছিলাম। আমি এখন লজ্জা থাকা যাবে না, আমাকে সাহস করে বলতে হবে। তাই আমি তোমার সামনে এসে আমি বলছি যে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর সেটা প্রমাণ করার জন্য আমি আমার নিজে
কোন মাইশা, না তোকে, এই আমার কি আবার স্মৃতি বিভ্রাট হলো নাকি? একে তো আমি চিনছি না। হ্যাঁ, শামিম তো ঠিকই আছে। হ্যাঁ, মিলনও তো ঠিকই আছে। হিরো, কি খবর? হ্যাঁ, হ্যাঁ, তোরা বস বস বস। কি অবস্থা? পাটা দেখে বসতে পারতি তো নাকি? আচ্ছা সরি। ও হচ্ছে অরিন, আমার বন্ধু। ভেবেছিলাম তোর অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই ওকে নিয়ে এসেছিলাম তোকে রক্ত দেওয়ার জন্য। কিন্তু তোর কপালটা খারাপ রে, ডাক্তার বললেন তোর হাত বেশি কাটেন, তাই আর রক্ত দেওয়ার দরকার নেই। ও আচ্ছা 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 আচ্ছা, মানে শুধু শুধু আপনাকে কষ্ট মানে তোমাকে তুমি করে বলি, শুধু শুধু তোমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না? আরে না না, কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, ওই আমার এই হাত কাটার ব্যাপারটা তো বাবা জানে না তাই না? হ্যাঁ, আচ্ছা এখান থেকে বেরোবো কখন? ডোন্ট ওয়ারি, তোর বাসায় কেউ কিছুই জানে না। আর ডাক্তার বলেছেন কিছুক্ষণের মধ্যে আমরা বেরোতে পারবো। ও, কিন্তু মানে এখন তো বাসায় যেতে পারবো না, মানে মানে অনেক লেট নাইটে মানে রাত করে বাসায় ফিরতে হবে, নাহলে তো বাবা দেখে ফেলবে। আইডিয়া, অরিনের বাসার ছাদে প্রতি বুধবার রাতে জম্পেশ গানের আড্ডা হয়, সেই মজা হয়। ইচ্ছা করলে সেখানে যেতে পারিস, গান শুনে রাতে তুই তোর বাসায় চলে যেতে পারিস, অথবা আমার মেসেও থাকতে পারিস। ও, আশা করি আপনার ভালো লাগবে। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তারাবা, হারানোর ভয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তারাবা, হারানোর ভয় কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, ও জানতেও পারবে না কেউ তা। সো কেমন লাগলো? ও হ্যাঁ, না গান অনেক ভালো ছিল, বিশেষ করে আপনার মানে বন্ধুরা মানে সবাই খুব মিশুক, সবাই খুব ভালো, সবাইকে আমার ভালো। আর আমাকে মানে আমাকে কেমন লাগলো? আপনাকে তো মানে তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে। তাই? তাহলে তো প্রবলেম। কেন? মানে এত সহজে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তো আপনার মায়ের প্রতি ভালোবাসাটা কমে যাবে না? না না, মানে মাইশের প্রতি আমার ভালোবাসা আর আপনার প্রতি মানে তোমার প্রতি ভালো লাগা দুটো তো এক না। আর তাছাড়া আমার আসলে এরকম কোনো যোগ্যতাই নেই যে আমি কারো মন জয় করতে পারবো। কে বললো আপনাকে? অবশ্যই আছে। তাহলে তো মাইশা এতদিনে। শুনুন,
কোনো কিছু যদি সহজে পেয়ে যান তাহলে তার মূল্য থাকে না। আপনার ভালোবাসা মায়ের প্রতি অনেক গভীর, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। জানি না, মানে দিন দিন না আমার কনফিডেন্স লেভেল, মানে আমার বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে। কি যে বলেন না, তরি যখন তীরের কাছাকাছি চলে আসে তখন কিন্তু তর্স হয় না। তবে আমাদের চেষ্টায় তরিকে তীরে ফেরাতেই হবে। সামনের দিনগুলোতে অরিন, তুই আমাদেরকে হেল্প করবি কিন্তু। এই না না ধুর, মানে তুই এর মধ্যে আবার ওকে কেন জ্বালাচ্ছিস? কেন, আমি কি আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না? ছি 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 ছি, এটা কি বললে তুমি? অবশ্যই যোগ্যতা রাখো, মানে তুমি তো আমার বন্ধুই। আর তুমি আমাকে আপনি আপনি করো না তো, প্লিজ তুমি আমাকে তুমি করে বলো, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, কাল বিকেলে আমরা যেখানে বসি সেখানে চলে আসিস। আজ অনেক রাত হয়ে গেছে, যেতে হবে। চল অর্পণ, অনেক রাত হয়ে গেছে। বাই বাই। সরি 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 সরি, আমার লেট হয়ে গেছে। মানে আমি আসলে এই যে হাতের ব্যাপারটা না বাবার কাছ থেকে লুকিয়ে তারপর আসতে হয়েছে। মানে বাবা দেখে ফেললে ওই বাসায় একটা আদালত বসে যেত। তুমি আদালতের বয়ে আছো, আর এই মাত্র মাইশা চলে গেল। মাসি চলে গেল মানে? হ্যাঁ চলে গেছে। চলে গেছে? উফ, আমি বললাম না যে আমার দ্বারা এসব প্রেম টেম কিছু হবে না। মানে আমার রাশিতে এসব নেই, মানে আমি আসার আগেই ও চলে যাবে। আরে ডোন্ট ওয়ারি, ওরা সবাই যোগ করছে, ও যায়নি। ওই যে চলে আসো। কি রাশি ফিরলো? হ্যাঁ দেখ, বেচারা লজ্জায় লাল হয়ে গেল। দেখছি মজনু। তোরা থাক তাহলে, আমি আসি, কারোর সাথে একটু যাই। ওকে, তুমি চলে যাবে? হ্যাঁ। ওকে বাই। দেখলি মামা, কাটা দিয়েই কাটা উঠে। 2 বছর ধরে ঘুরতেছো পিছন পিছন, একটা বারের জন্য ফিরে তাকায়নি। আর আজকে সুন্দর একটা মেয়ের সাথে দেখছে, কেমনে ফিরে তাকাইছে দেখছো? তুইও না, মেয়েরা এমনই হয়। ধর না 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 না, শোন শোন, এই জন্য না আমার হাত কেটে গেছে না, এই সিম্পেথির জায়গাটা থেকে মাইশা আমার দিকে তাকিয়েছিল। তাই? হ্যাঁ, আর এই যে তোর বান্ধবী অরিন, অরিন যদি এখানে না থাকতো আমি শিওর যে মাইশা এখানে এসে আমার সাথে কথা বলে তারপরে যেত। খুব আসতো। তুই যখন হসপিটালে ছিলি তোকে কি দেখতে এসেছে, খুব যত্ন করেছে। 2 বছর তো নাগরদোলার মতো ঘুরলি, এবার আমি যা বলি শোন। অরিনের সাথে ভালো বন্ধুত্ব কর, দেখবি জেলাসি থেকে ও তোর কাছে চলে আসবে। হ্যাঁ, ওর কথাটা একদম ফেলে দেওয়ার মতো না, কিন্তু দোস্ত মানে মানে হিতে যদি বিপরীত হয়ে যায়? হবে না, আমাকে ট্রাস্ট কর। কোথায় যাও তুমি? এখন কি ওদের পিছনে দৌড়াবা? রিল্যাক্স, ঠান্ডা হও, অন্য কিছু প্ল্যান করো। কাছে আসো তবু কিছু বলো না, তোমার মনের ভাষা আমি বুঝি না। কাছে আসো তবু কিছু বলো না, তোমার মনের ভাষা আমি বুঝি না।
আর দ্বন্দ্বে থাকতে চাই না। আমায় ভালোবাসো কি বলো, ভালোবাসো কি জানিয়ে দাও আজ আমাকে আমি তোমার কি। আমায় ভালোবাসো কি বলো, ভালোবাসো কি জানিয়ে দাও আজ আমাকে আমি তোমার কি। দুটি মনের মিল না হলে প্রেম কি বলে তারে। একাই ভালো বেসে যাব এটা কি হতে পারে। দুটি মনের মিল না হলে প্রেম কি বলে তারে। একাই ভালো বেসে যাব এটা কি হতে পারে। আমায় ভালোবাসো কি বলো, ভালোবাসো কি জানিয়ে দাও আজ আমাকে আমি তোমার কি। আমায় ভালোবাসো কি বলো, ভালোবাসো কি জানিয়ে দাও আজ আমাকে আমি তোমার কি। কি ব্যাপার? মাইশের ফোন ওয়েটিং। আচ্ছা, অরিনকে ফোন কর। এটা কি ব্যাপার? অরিনেরও ফোন ওয়েটিং। ও হ্যালো, একটু হোল্ড করো তো। হ্যালো, কে? আনসার মামা? মানে আমাদের গলির মাথায় যে দোকান, সেই দোকানদার আনসার মামা? হ্যাঁ মামা বলেন, কি সমস্যা? মামি হসপিটালে অপারেশন? আচ্ছা ঠিক আছে মামা, আপনি একদম টেনশন করেন না, আপনি ডাক্তারকে বলেন অপারেশন করতে, আমি আসছি। কোন হসপিটাল? হ্যাঁ রাখি। হ্যালো, শোনো আমার এখনই না মানে রাখতে হবে আর কি, আমার হসপিটালে যেতে হবে। আচ্ছা, এই যে তুমি এত সহজে সবাইকে বিশ্বাস করো, তাদেরকে হেল্প করতে যাও, তোমার কি মনে হয় এটা ঠিক? কেন ঠিক হবে না? মানে আমি বুঝতে পারছি না কেমন বিষয়টা। যেমন ধরো গতকাল রাতে তুমি আনসার মামাকে হেল্প করতে বের হয়ে গেলে, ওটা যদি আনসার মামা না হয়ে অন্য কেউ হতো, অন্য কেউ যে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে কি হতো? তুমি শুধু শুধু ব্যাপারগুলোকে কমপ্লিকেটেড করছো। আমার যেটা মনে হয় কি খুব সিম্পল, একটা মানুষ যদি অনেস্ট থাকে তাহলে তার কখনোই ক্ষতি হয় না। হ্যাঁ তা বুঝলাম, বাট আমার কি মনে হয় জানো, তোমার কিছু কিছু ফ্রেন্ডস তোমাকে মাঝে মাঝে মিসইউজ করে। কেমন? যেমন আমিও জানি না, আমি ঠিক তোমাকে বুঝাইও বলতে পারবো না, বাট তুমি চিন্তা করে দেখো, তুমি যদি বিপদে পড়ো তুমি কাকে কাকে কাছে পাবে? আমি যদি বিপদে পড়ি তাহলে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই আমাকে হেল্প করবে। সবাই? হ্যাঁ সবাই। কেন? আসলে তো ভালো, আবার নাও আসতে পারে। তুমি না আমাকে পরিষ্কার করে বলো আসলে তুমি কি বলতে চাচ্ছ। আমার কথাগুলো নিশ্চয়ই তোমার মাথার মধ্যে এখন যাবে না, বাট
এমন কি করা যায় না, তুমি ছোট্ট একটা পরীক্ষা করে দেখো, ছোট্ট একটা পরীক্ষা করে দেখো কে তোমার আসল ফ্রেন্ড আর কে আসলে তোমার ফ্রেন্ড না। পরীক্ষা? কিরে মন খারাপ? এই বাসা থেকে আসার সময় বাবার সাথে দেখা হয়ে গেল, তারপর আবার কি চিল্লাচিল্লি রাগারাগি, আমিও চিৎকার চেঁচিমেচি করলাম, বাসা থেকে বের হয়ে আসলাম। আমি ভাবছি যে কি খাবো আর কোথায় যাব। আঙ্কেল বকা দিলে তুই চুপ করে শুনতি, রাগারাগি করতে গেলি কেন? এই তোরে জ্ঞান দিতে বলছি? আমি তোরে জ্ঞান দিতে বলছি? তোর কাছে জ্ঞান চাইছি? আইসা আমি ও না, তোর ওখানে তো থাকা যাবে না, তুই তো মেসে থাকিস। তোর ওখানে থাকা যাবে তোর বাসায়? কোত্থেকে? আমি তো মাঝে মাঝে বাইরে থাকি, প্রতিদিন বাসায় মামা খালু চাচা চাচি এক এক দিন এক একজন থাকে। মানে তোর ওখানে থাকা যাবে না, তাই তো? আমার বাসায় তো কোনো প্রবলেম নেই, কিন্তু বাইরের মানুষ বাসায় মা অ্যালাউ করে না। আমি তাহলে বাইরের কেউ? ও, আমি বাইরের কেউ। দোস্ত, তুই তো জানিস আমার বাবা খুবই রাগী। আমি জানি তুই আমাকে বলবি না, তাও দোস্ত সরি। না না না, আমি তোকে বলতাম না, আমি জানি যে আঙ্কেল অনেক রাগ। দোস্ত, তোর জন্য আমাদের সকলের কিছু করা উচিত, দেখি কি করা যায়। আমি চললাম। হ্যাঁ, চলে যাবি? চলে যাই আজকে। ঠিক আছে। আচ্ছা আমিও যাবো। নো টেনশন, তুই আমার মেসেই থাকবি। না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাই থাকার ব্যবস্থা আমি করে নিব। এক কাজ কর না, মানে আমার পকেট না একদম ফাঁকা, কিছু টাকা দে না। এই 1000 হবে না রে। আমার কাছে তো নাই, তুই তো জানোস বাসা থেকে কোনো টাকা দেয় না। হ্যাঁ, তোর কাছে তো টাকা থাকে না, আমি এটা জানি। তুই দিতে পারবি না, তো ম্যানেজ করে তুই দিতে পারবি না। বড়, আমি টাকা পাবো কই? আদিব, আমি ভাবলাম আজকে তুই আমাদের লাঞ্চ করাবি। ও মানে, হ্যাঁ তাই তো, আমি তো তোদেরকে খাওয়াই। তোদের কারোর কাছে এই টাকা নেই, দিতে পারবি না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, যা, আর মন খারাপ করিস না। সরি রে। আহা, মন খারাপ করো না তো, ইটস আ ভেরি নর্মাল ফ্যাক্ট। তুমি এতদিন যেটা করে আসছো সেটা ছিল অবনর্মাল। জানো অরিন, আমার তো মা নেই। বাবা ঠিক তোমার মতো করে কথাগুলো বলতো, কিন্তু আমি শুনতাম না, ঝগড়া করতাম। বাবা বলতো, বারবার বলতো যে যাদের জন্য করছিস, তোর বিপদের সময় এইসব বন্ধু কেউ একজন তোর পাশে থাকবে না। আমার না তখন সেগুলো ভালো লাগতো না, ঝগড়া করতাম। বাবার কথাগুলো আমার কাছে শাসন লাগতো, কিন্তু এখন মনে হচ্ছে যে এই শাসনের মাঝেই আদর ভালোবাসা লুকিয়েছে। আমি আসলে বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে যে আমি বাবার সাথে অনেক কিছু, মানে সব বিষয়ে আমি বাবার সাথে অন্যায় করেছি। বাবার সাথে কথা হয় না? কথা তো দূরের থাক, এখন ঠিকঠাক মতো দেখাই হয় না। আমি ফিরি বাসায় অনেক রাত করে, বাবা আর্লি আসে, ঘুমিয়ে পড়ে, আর সকালে আমার ঘুম থেকে ওঠার আগে বাবা অফিসে চলে যায়। তাহলে এক কাজ করো, আজ জলদি জলদি বাসায় গিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াও। আমি শিওর বাবা সব ভুলে যাবে। বাবার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, আমি তার সাথে অনেক অন্যায় করেছি, পারবো না। হ্যাঁ, বুঝতে পারলাম, বাট আজকে গিয়ে দাঁড়িয়ে দেখো কি হয়। কেন, কোনো সমস্যা আছে? নাই না, তাই না? সো আজকে তুমি গিয়ে বাবার সাথে দেখা করছো, ওকে?
রহমতকে আমি বলেছি ঘুমিয়ে পড়তে। আমি আজকে তোমাকে খাইয়ে দিই। দাও, খাইয়ে দিই। বাবা, বাবা আমি এই দিনটার জন্য এতটা দিন অপেক্ষা করেছিলাম। বাবা, এবার তোমাকে আমি খাওয়াই দিই। কিছুই ভালো লাগছে না। কি করবো আমি? কি করা উচিত? অর্পণকে একটা ফোন দিব? হ্যালো। হ্যাঁ, কি খবর? বাবার সাথে দেখা হয়েছে? হ্যাঁ। তো কি বাবা ছেলের মিলন হলো নাকি আবার নতুন ঝগড়া? না না না, একদমই ঝগড়া হয়নি। জানো, বাবাকে আজকে আমি খাইয়ে দিয়েছি। আমি আসলে তোমার কাছে কৃতজ্ঞ। আমি সবসময় ভাবতাম যে বাবা আমার উপর রাগ, আমার উপর রেগে আছে, কিন্তু আসলে আসলে সত্যি কথা বলতে বাবা আমার উপর রেগে নেই। আমি আসলে ভুল করতাম। থ্যাঙ্কস বলো। কাছের মানুষদের থ্যাঙ্কস বলতে নেই। আমি কি খুব কাছের মানুষ? কাছের কিনা জানি না, তবে আমার মনে হয় তুমি দূরের কেউ নাও। শোনো, বাবা যেটা বললো সেটা হচ্ছে যে কাল থেকে আমাকে অফিসে জয়েন করতে বললো। ওয়াও, গ্রেট। তাহলে কাল আর দেখা হচ্ছে না? কেন দেখা হবে না? অফিস শেষ করে 5টার সময় আমি চলে আসবো তোমার সাথে দেখা করতে। লাইলি কিন্তু এক্সপেক্ট করছিল মজনু তার পিছু পিছু যাবে। আচ্ছা, ডেকে মিষ্টি খাওয়ালে কিন্তু খারাপ হয় না। আবার ভাববে না তো আমরা অর্পণের প্রেমে মিষ্টি খাচ্ছি? ভাবতেই পারে। আমার তো মনে হচ্ছে তাই এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই না? খুব। কি ব্যাপার, এখন টেনশন করছিস কেন? আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, তৃতীয় পক্ষ দিয়ে কখনো ভালোবাসা হয় না। হ্যালো, কোথায় তুমি? আমি আমি এই যে একটা মিটিং এ, মানে খুব জরুরি কাজে ব্যস্ত। কেন? এটা কিছু হলো? তুমি যখন যেটা নিয়ে থাকো ওইটার মধ্যেই ডুবে থাকো। তুমি আজকে আগে থেকে ম্যানেজ করবে না? কেন, আজকে কি কোনো বিশেষ দিন? বিশেষ হতেই পারে। তাই? সেটা কি? বলে দিলে তো আর সারপ্রাইজ থাকবে না। তাই? আচ্ছা। সারপ্রাইজটা কেমন? খুব ভালো। অর্পণ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো।
একটা মেয়ে একটা ছেলেকে যেভাবে দেখতে চায়, আজকে কিন্তু তুমি তার একটা উদাহরণ। হ্যাঁ, আর সেটা পসিবল হয়েছে তোমার জন্য। আমার জন্য না। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা গুণ থাকে, আর সেটাকে বের করে আনার জন্য তার দরকার পড়ে একটা ইন্সপিরেশন। হয়তোবা আমি তোমার ইন্সপিরেশন ছিলাম, কিন্তু শুধুমাত্র একটা প্রক্সি হিসেবে। প্রক্সি? বুঝতে পারলাম না। সেটা একটু পরে এমনি বুঝে যাবে। এই নাও কার্ড। ফুল। থ্যাংক ইউ। এটা তুমি আজ মায়েশাকে দেবে। মাইশাকে মানে? তুমি আমার সাথে ফান করছো নাকি? ফান করবো কেন? ফান করছো না? কিন্তু মাইশা করতে আসলো। অরিন, সেটা আমার জীবনের একটা পাগলামি ছিল। এখন আমি পাগল নই, এখন আমি মানুষ হয়েছি। দেখো অর্পণ, পাগলামি না করলে তো বাস্তবতার গুরুত্ব থাকে না। আর তুমি যদি ভুল পথে নাই যাও, তাহলে সঠিক পথ বুঝবে কি করে? হ্যাঁ, এক্স্যাক্টলি অরিন, সেই সঠিক পথটা তুমি আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো। আমার লাইফের যে ইউটার্নটা না, সেটা তোমার কারণে হয়েছে, মাইশার কারণে না। আমি মাইশার রিলেটেড সবকিছু ভুলে গিয়েছি, কারণ আমি ভুলে যেতে চেয়েছি। আমি আশা করবো তুমিও সবকিছু ভুলে যাও, প্লিজ। তুমি ইউটার্ন আমার জন্য করনি, তুমি করেছো মাইশার জন্য। অরিন, তুমি কি যাতা বলছো? প্লিজ এসব বাদ দাও তো, প্লিজ। ভালো লাগছে না, লিভ ইট। মাইশার চ্যাপ্টার ক্লোজ। প্লিজ, আমি আজকে সারাটা দিন সময় বের করেছি তোমার সাথে সারাদিন ঘুরবো আর তোমাকে নিয়ে সিনেমা দেখবো, এই জন্য মুভি দেখতে যাবো। প্লিজ চলো না অর্পণ, একটু পর মাইশা আসবে। তুমি এই যে কার্ড, ফুলটা মাইশাকে দিবে। আমি শিওর আজকেও না বলবে। অরিন, প্লিজ স্টপ ইট, জাস্ট স্টপ ইট। ভালোবাসা জিনিসটা এরকম না। লাভ দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তৈরি হয়। মাইশার সাথে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, তোমার সাথে আমার আছে। তোমার সাথে আমার বোঝাপড়া হয়। এন্ড আই লাভ ইউ। ইয়েস, আই লাভ ইউ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ ইউ। ছাড়ো আমাকে। কেন বুঝতে পারছো না? কি বললাম আমি তোমাকে? আমি বললাম না আমি শুধুমাত্র প্রক্সি দিয়েছি। মাইশার ক্যারেক্টারটা প্লে করেছি, এখানে আমার নিজস্ব কিছুই ছিল না। তোমার নিজস্বতা কিছুই ছিল না? প্লিজ অরিন, আমার জন্য এই কাজটা একটু কর। আজ না হয় সিরিয়াস কিছু হয়নি, কিন্তু ওর পাগলামি তো কন্টিনিউয়াসলি বেড়েই চলবে। আর আমার নিজেরই তো মাথা গরম, আমার দ্বারা ওকে বোঝানো সম্ভব না। আর আমার বাড়িতে যদি জানতে পারে, তাহলে তো বাসা থেকে বের হওয়াই বন্ধ হয়ে যাবে আমার। প্লিজ আমার জন্য এই কাজটা একটু কর। দেখ না কি বলছো। আরে এটা কি করে সম্ভব তুই বল। সম্ভব, এটা তেমন কোনো কঠিন কাজ নয়। তুমি শুধু আমাদের বন্ধু হিসেবে থাকবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তোরা দুজন একটু ভেবে দেখ না, এটা কি আদৌ ঠিক হচ্ছে? প্লিজ অরিন, আমার জন্য এই কাজটা একটু কর, প্লিজ প্লিজ। তাহলে তোরা কথা বল, আমি আছি। অরিন, অরিন। অর্পণ, কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কথা বলতে ভুলে গেছি। মানুষ কথা ভুলে যায়? তোমার সাথে আমার কথা বলতে হবে? ইজ দ্যাট অবভিয়াস? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে ভুলে গেছি, আর আমি অনেক কিছুই মনে করি না, অনেক কিছু ভুলে গেছি। মানুষ কথা ভুলে? হ্যাঁ, ভুলে যায়। ভুলে যাবে না? মানুষ কথা বলতে ভুলে যায়, মানুষ ভাবতে ভুলে যায়।
কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে অনেক কিছু ভোলাতে সাহায্য করে, অবশ্য সেটা তোমার বোঝার মতো জ্ঞান বা সেন্স কোনোটাই নেই। সো প্লিজ লিভ দিস প্লেস। সরি অর্পণ, প্লিজ। আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। তুমি কোনো কিছুই আমার ভালোর জন্য করো, যা করেছে অরিন করেছে। ও অরিন তো তোমার চোখে ভাড়াটিয়ার লোক, রাইট? কিন্তু আমার চোখে অরিন ভাড়াটিয়ার লোক না, ও আমার খুব কাছের মানুষ। দেখো মাইশা, সময় এমন একটা জিনিস যেটা পার হয়ে গেলে আর ফিরে আসে না। মানুষের কিছু কিছু জিনিস থাকে যেটা একেবারে নিজস্ব, মানুষ নিজের মতো করে পেতে চায়। দুইটি মানুষের ইচ্ছা, শক্তি, বোধ, মনন, মেধা সবকিছু ব্লেন্ড হয়ে না এই লাভ জিনিসটা হয় লাভ। সেটা অবশ্য তুমি বুঝবে না। তোমার কাছে অরিন ভালোবাসার মানুষ না, ভাড়াটিয়ার লোক, কিন্তু আমার কাছে অরিন একান্তই আমার নিজের ভালোবাসার মানুষ। দুটি মানুষের ইচ্ছা, শক্তি, বোধ, পাওয়া না পাওয়া, হাসি কান্না, এই সব কিছু মিলে না একটা রিলেশন তৈরি হয়। আমার আর অরিনের রিলেশনের মাঝখানে তোমার কোনো এক্সিস্টেন্স নেই। তুমি জাস্ট একজন থার্ড পার্সন, নাথিং এলস, থার্ড পার্সন। কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে চাইছি তুমি স্পষ্টভাবেই বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, একটা মানুষ যখন মন থেকে একটা মানুষকে ভালোবাসে তখন তাকে পরিবর্তন করে ফেলে। দেখো, লুক এট মি, আই এম চেঞ্জড, রাইট? আর সেটা অনলি বিকজ অফ অরিন। কারণ অরিন আমাকে ভালোবাসে। আমি স্পষ্টভাবে জানি যে অরিন আমাকে ভালোবাসে, আমি এটা জানি। তুমি রাইট অর্পণ, সময় গেলে তো আর সাধন হয় না। তবে আমি তোমাকে খুব মিস করবো। তুমি আমাকে মিস করতে পারো, আমাকে ভেবে তুমি কাঁদতেও পারো, এতে আমার কোনো কিছু যায় আসে না। বিকজ আই ডোন্ট লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না, সিম্পল। তুমি গো, তুমি আসতে পারো। ভালো থেকো অর্পণ। আমি ভালো থাকবো। আসছি। তুই এখানে কি মানে অর্পণের সাথে আবার ঝগড়া করেছিস না? আমি ওখানে ঝগড়া অথবা ভালো লাগার জন্য যাইনি। আমি আসলে গিয়েছিলাম অনেক তোকে পরীক্ষা করতে। পরীক্ষা মানে? অরিন, আমি তোকে পাঠিয়েছিলাম অর্পণের কাছে অভিনয় করার জন্য। তার মানে নিশ্চয়ই আমি তোর থেকে ভালো অভিনয় করতে পারি। তোর মনে আছে অর্পণ যখন আমাকে রাস্তাঘাটে বিরক্ত করতো, তুই ওকে নিয়ে কত সাফাই দিতি, বলতি ও খুব ভালো ছেলে। কি মনে পড়ছে তোর? মনে পড়ে, কিন্তু তুই এসব এখন কেন বলছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আমি তোর সবচেয়ে কাছের বন্ধু। তোর কি মনে হয় আমি তোর চোখ দেখে বুঝতে পারি না যে তুই অর্পণকে কতটা ভালোবাসিস? আমি তখনই বুঝতে পেরেছিলাম তুই অর্পণকে পছন্দ করিস। আর তাই আমি আর মাইশা প্ল্যান করলাম, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে অর্পণের পাগলামিটাও আস্তে আস্তে কমে যাবে, আর তুমিও তোমার ভালোবাসার প্রকাশটা করতে পারবে। আর অর্পণ, ও তোমার বন্ধুত্ব পেলে আই থিঙ্ক ও ভুলে যায়, আর আমি মাইশাকে পাবো।
আর পরীক্ষা শেষ সময় এসে পরীক্ষা করলাম তুই অর্পণকে কতটা ভালোবাসিস। অর্পণ শুধু তোর, ও তোকে অনেক ভালোবাসে, ও তোর জন্য অপেক্ষা করছে। আমার জন্য, ও আমার জন্য অপেক্ষা করছে। সত্যি আমি আমি ওর সাথে দেখা করে আসি না। সরি শামিম, আমার জন্য তোকে কি আর করার, আমি তো তোরই বন্ধু। কাঁদিস না, কাঁদিস না। সরি অর্পণ, আমি রিয়েলি সরি। আমি অনেক ভুল করে, আমি তোমাকে অনেক হার্ট করে ফেলেছি। আমি না বুঝতে পারি নাই। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি মায়ের কথা ভেবে আমি ভেবেছি তুমি মায়েরকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না, মায়ের তোমাকে ভালোবাসি। আমি এই জন্য আসলে আমি তোমাকে আমার অজান্তে অনেক বেশি কষ্ট দিয়েছি। আমি সরি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার কথা শেষ? এখনো তো আবার প্রক্সি দিচ্ছ না? আর প্রক্সি কেন দিব? আর প্রক্সি দিচ্ছি না, রিয়েলি লাভ ইউ। কাছে আসো তবু কিছু বলো না, তোমার মনের ভাষা আমি বুঝি না। কাছে আসো তবু কিছু বলো না, তোমার মনের ভাষা আমি বুঝি না। দ্বিধা আর দ্বন্দ্বে থাকতে চাই না। আমায় ভালোবাসো কি বলো, ভালোবাসো কি? জানি